হ্যালো গাইস, সকলকে শুভ শারদিয়া ও শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি প্রত্যেকের পুজোর এই কটা দিন খুব ভালোভাবে কাটবে। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আজকে হলো পঞ্চমী। তো আমি আজকে যাব কল্যাণীতে ঠাকুর দেখতে, আর এই ভ্লগে তোমাদেরকে কল্যাণীর প্রত্যেকটা পূজা মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে কি ভীষণ ভিড়। যেহেতু আমার বাড়ি কল্যাণী থেকে অনেকটাই দূরে, তাই বিকেল আমরা ট্রেনে চেপে সোজা চলে এলাম কল্যাণীতে। আর এইখানে এসেই দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। তো এইখানে এত ভিড় বিকালবেলায়, তাহলে পরে রাতের বেলা কত ভিড় হবে আমি সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এই স্টেশন থেকে বেরোলে পরে তোমরা পেয়ে যাবে কিন্তু অটো বা টোটো স্ট্যান্ড। তো স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটেই আমরা ধরে নিলাম অটো। তো অটোতে মোটামুটি 5-7 মিনিট মতো লাগে যেতে। আর হ্যাঁ, পুজোর সময়ের জন্য কিন্তু অটো খুব বেশি দূর যাবে না, তোমার পায়ে হেঁটেই কিন্তু অনেকটা গিয়ে তারপরে পূজা মণ্ডপ দেখতে পাবে। তো মেন আমরা যেটা দেখার জন্য এসছি, তার আগেই তো আমাদের অটো দাঁড়িয়ে পড়লো, আর অনেকটা হাঁটতে হচ্ছিল। যেতে যেতে দেখলাম প্রচুর মানুষের ভিড়। আর এত মানুষের ভিড়ের মধ্যে এই যে বানরটাকে দেখে অনেকে ভিডিও করছিল, কিন্তু পরে দেখলাম ওই বানরটা ওই পিঙ্ক কালারের ড্রেসটা পরা মেয়েটার পেছন যাচ্ছে। আর মেয়েটার ফ্যাশন সেন্সটা আমার বেশ মজাদার লেগেছে। তো যাই হোক, এইসব বলতে বলতে পৌঁছে গেলাম প্রথম আমাদের একটা পূজা মণ্ডপের সামনে। এই পূজা মণ্ডপটার নাম আমি ঠিক জানি না, মানে এই ক্লাবটার নাম জানি না। যারা এখান থেকে আছো, যারা দেখছো আমার ভ্লগ, তারা জানাতে পারো এই পূজা মণ্ডপের নামটা কি। তো যাই হোক, এটা অনেকটাই ভিড় ছিল, তাই আর ঢুকে সময় নষ্ট করিনি। সোজা চলে গেলাম আমাদের মূল ডেস্টিনেশন কল্যাণী ITI মোড়ে। তো এই যে এতখানি হাঁটার পর অবশেষে আমরা দেখতে পেলাম লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল। কল্যাণী লুমিনাস ক্লাব এবার কিন্তু থাইল্যান্ডের অরুণওয়াট মন্দিরের আদলে তাদের প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে পুরোপুরি। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, তার থেকে চোখে দেখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তবে এখানটার একটাই সমস্যা, যে আমরা এত কষ্ট করে আসি দূর থেকে ঠাকুর দেখতে, আর ঠাকুর দেখতে দেওয়ার আগেই বের করে দেওয়া হয়। ভলেন্টিয়াররা এত পরিমাণে বাঁশি বাজাচ্ছিল যে সেইভাবে দাঁড়ানোই যাচ্ছিল না। ঠাকুর দেখা তো দূরের কথা, তাও যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করেছি। এত ভিড়ের মধ্যে আর কাছ থেকে দুর্গা প্রতিমা ক্যাপচার করতে পারিনি, তাই দূর থেকেই করার চেষ্টা করলাম। আর তারপরে চলে এলাম এই প্যান্ডেলের ব্যাক সাইডে, যেখানে দেখলাম বেশ ভালো বড়সড় মেলা বসেছে। তো মেলায় আর ঢুকিনি, মেলা তো সব জায়গায় একই রকম হয়। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এবার নেক্সট আমাদের ডেস্টিনেশন, সেটা হলো রথতলা। কল্যাণীতে প্যান্ডেলগুলো সুন্দর হলেও আমার কেন জানি লাইটিংগুলো অনেকটাই কম লেগেছে। তো তোমরা জানিও কেমন তোমাদের লাগছে। আর ওই যে দূরে প্রেম মন্দির দেখা যাচ্ছে, কিন্তু তার আগেই আকাশের এমন অবস্থা করে এলো, আর তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। আর বৃষ্টির মধ্যেও দেখলাম বহু মানুষ ঠাকুর দেখছে, কিন্তু আমরা আর ওই বৃষ্টির মধ্যে যাইনি। একটা জায়গায় বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। দুর্গাপুজোর মধ্যে এরকম বৃষ্টি একদমই ভালো লাগে না। তুমি ভাবো সাজগোজ করে বেরিয়েছো, আর তার মধ্যে এরকম বৃষ্টি, কার ভালো লাগে? তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, সবারই আর কি খারাপ হয়ে গেছিলো। তারপর একটু দাঁড়াতে দেখলাম বৃষ্টিটা ধরে আসছে। তো বৃষ্টিটা ধরতে আমরাও বেরিয়ে পড়লাম আবার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কল্যাণীর রথতলার পূজা মণ্ডপে। তো এইবারে এখানকার থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি। তো আমার তো বাইরে থেকেও ভীষণ সুন্দর লেগেছে, এবং ভেতরের কারুকার্যগুলো আরও বৃষ্টি কিন্তু তখনও পড়েই যাচ্ছিল, তাই জন্য বাইরেটা যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর চলো এবার দেখে নেওয়া যাক এর ভেতরের কারুকার্যগুলো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারুকার্য, একদম স্থায়ী মন্দিরের মতো। তো তোমরা এবার দেখে নাও।
দুর্গা প্রতিমার মুখ তো সবসময় সুন্দর হয়, আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে এখানকার প্রত্যেকটা প্যান্ডেল, ঠাকুর প্রতিমা। বাড়ি ফেরার পালা। তো কাঁচরাপাড়ার ভেতর দিয়ে আসার সময় রাস্তায় যে কটা দুর্গা প্রতিমা, ছোটোখাটো প্যান্ডেল দেখতে পেলাম তোমাদের সাথে সেগুলোও শেয়ার করলাম। আর তারপরে কিছু টুকিটাকি খেয়ে সোজা চলে এলাম বাড়ি। তো এই ছিল পঞ্চমীর রাত বা চতুর্থীর দিন আসলে আমরা গেছিলাম, তোমরা দেখবে পঞ্চমীর দিন। তো এই ছিল ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।